এর পশ্চিমের জেলাগুলোয় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সাইডটাতে দু এক জায়গায় সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলায় আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা। ২৮ থেকে ২ তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গে। ৩ তারিখ নাগাদ আবার পশ্চিমের জেলাগুলোর দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। ২৮ থেকে ২ তারিখ কলকাতার জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। ২৮ তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা মোটামুটি ৩০ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি, ২০ থেকে ২১-এর কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন। শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে আগামী ৪-৫ দিন। শুধু ২-৩ তারিখ নাগাদ দার্জিলিং, কালিম্পংয়ে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলি। খুব সিগনিফিক্যান্ট সিস্টেম সেরকম কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে, সেই সাথে উত্তর পশ্চিমের শুষ্ক হাওয়া, এই দুয়ের সংঘাতের ফলে লোকালাইজড দু এক জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুব সিগনিফিক্যান্ট যেটা বললাম সেভাবে কিছু নেই, মেনলি হালকা ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। ২৭ তাপমাত্রা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম থাকবে, মোটামুটি প্রায় ২৯ ডিগ্রি কাছাকাছি। ২৮ তারিখ থেকে আবার বেশিরভাগ জায়গাতেই ৩০ ডিগ্রি বা ৩০ ক্রস করে যাবে।